হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমাদের ডে 4 ইন দার্জিলিং, বাট আজকে আমরা দার্জিলিং থেকে কলকাতায় ফিরে যাব। তো আজ জানো তো একদম সকাল সকাল ঘুম ভেঙে গেছে, মানে সকাল 6টায় ঘুম ভেঙে গেছে। তারপরে রুমে বসেই সুন্দর মাউন্টেন ভিউটা এনজয় করছিলাম। কখনো দেখছি মেঘে পুরো ঢেকে যাচ্ছে, কখনো হালকা রোদ উঠে আবার চারিদিকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই সুন্দর ভিউ এনজয় করলাম। তো তারপর সকালবেলা সমস্ত প্যাকিং কমপ্লিট করে এখন রেডি হয়ে নিয়েছি, যাব এখন ব্রেকফাস্ট করতে। তো আমাদের এই উইন্ডামেয়ার হোটেলে জানো তো ব্রেকফাস্টের হিউজ স্প্রেড থাকে, মানে ব্রেকফাস্ট করার পর বিকেল 4টে-5টা অবধি আর একেবারেই খিদে পায় না। তো আমি ফার্স্ট দিনকে এখানে ব্রেকফাস্ট করেছিলাম, তোমাদের সাথে ওদের ব্রেকফাস্টের স্প্রেড শেয়ার করেছিলাম। তো ওই ব্লগটা যদি কেউ মিস করে গিয়ে থাকো, আজকে যখন ব্রেকফাস্ট করতে যাবো যদি খালি থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে আরেকবার শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের এখন চেক আউট দেরি আছে, একেবারে রেডি হয়ে নিলাম। তো চলো ব্রেকফাস্টটা করে এসে আবার কথা বলছি। আজকেও বেশ প্লেজেন্ট ওয়েদার, এই দেখো হালকা হালকা মেঘ অলরেডি চলে এসেছে। প্রপার্টিটা আমার বেশ ভালো লেগেছে। নেক্সট টাইম দার্জিলিংয়ে আসলে আবার ইচ্ছে আছে উইন্ডামেয়ারে থাকার। চলো যাওয়া যাক, ব্রেকফাস্ট করে নিই। চলো মা, দেখো ওই দিকটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, ব্রেকফাস্ট করে না আজকে আবার ওই ওপরে যে রুফটপটা আছে ওখানে একবার যাব। ওখান থেকে লাস্ট টাইম আর একবার সুন্দর ভিউটা এনজয় করে নেবো। অনেকটা উঁচুতে তো ওখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে। আর যখন ওই ধরো অক্টোবর থেকে মার্চ অবধি যখন কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যায়, এই টাইমটা তো বেস্ট টাইম দার্জিলিং ভিজিট করা। যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও তাহলে ওই রুফটপ যেখানটা আমরা যাবো আর কি, ওখান থেকেও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। সো এই হচ্ছে এখানকার ব্রেকফাস্ট এরিয়া। আচ্ছা খালি আছে, তোমাদের চট করে দেখিয়ে দিই কী কী রয়েছে ব্রেকফাস্টে। জুস, এদিকে টি কফি রয়েছে, ব্রেড বাটার জ্যাম আছে, স্প্রাউট, কর্নফ্লেক্স রয়েছে, পেস্ট্রি, কুকিজ, এখানেও পেস্ট্রি রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, বানানা, এখানে রয়েছে কেক, এখানে পাপায়া রয়েছে, মাফিন অ্যান্ড ক্রোসো, পোরিজ, ফ্রেঞ্চ টোস্ট, সটেড ভেজিটেবল, বেকড বিনস, সবজি, পুরি, সাম্বার, উত্তাপাম, বয়েলড এগস। সো চলো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, ফাটাফাট আগে ব্রেকফাস্টটা সেরে নিই। আর আমার তো সুইট টুথ আছে, তোমরা তো জানোই। আমি দেখো কি দিয়ে ব্রেকফাস্ট স্টার্ট করছি, পেস্ট্রি দিয়ে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে যাচ্ছি গ্লেনারিজে। অ্যাকচুয়ালি গ্লেনারিজ থেকে কিছু কুকিজ আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্যই যাচ্ছি গ্লেনারিজে। তো এখন গ্লেনারিজে অতটা ভিড় থাকবে না। কালকে মনে আছে মা যখন গ্লেনারিজে গেছিলাম, ওদের বেকারি সেকশনে কি ভিড় ছিল। এমনিতে ওদের বেকারি সেকশনে ভীষণ ভিড় হয়। তো যাই হোক, কুকিজ তো আনতে যাচ্ছি, কুকিজ আনতে যাওয়ার বাহানায় এখন আমাদের ম্যালটাও সুন্দর ঘোরা হয়ে যাবে। আমার হাতে এখন টাইম আছে। ফেরার সময় আমরা একটুখানি ওই ওখানটা বসবো, কি বলে যেটা ওপেন থিয়েটার, হ্যাঁ ওপেন থিয়েটারের ওখানটা একটুখানি বসে তারপরে আসবো। আমাদের তো প্যাকিং ডান, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমরা রিল্যাক্সড, জাস্ট গ্লেনারিজে যাবো, একটু ঘুরে ঠুরে তারপরে হোটেলে এসে চেক আউট করবো। তো যাওয়ার আগে এখানে যে নতুন ভিউইং ডেকটা হয়েছে, এখানে এসে আগে ভিউটা এনজয় করে নিচ্ছি। কারণ কি ওই দিকটা না রোদ উঠেছে, পাহাড়ের কোলে বাড়িগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে। ওরা আবার তো কিছুক্ষণের মধ্যে মেঘে ঢেকে যাবে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে ভিউটা সুন্দর এনজয় করে নিই, তারপরে যাব। আর এখানে বেশ অনেকেই বসে আছে, ওই পাশটায় দেখো অনেকেই বসে আছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে। মানে এই জায়গার কাজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানটা খুব সুন্দর হবে। আর তোমাকে তো ফার্স্ট দিনকে এসেছিলাম দেখিয়েছিলাম, তো এখানে না আন্ডারগ্রাউন্ড কিছু একটা মার্কেট হোক, রেস্টুরেন্ট হোক, কিছু একটা হচ্ছে। তো ব্যাপারটা বেশ জমজমাট হবে আর কি।
আমরা তো সকাল সকাল চলে এসেছি, 9:30 বাজে। জাস্ট এদিকের দোকানগুলো খুললো, গোল্ডেন টিপস, হাউস অফ ক্যান্ডি এগুলো খুলেছে, বাট এই পাশের দোকানগুলো এখনো পর্যন্ত বন্ধ। এগুলো মোস্ট প্রবাবলি 10টার পরে খোলে। এটা চিজ স্টিক্স না, চিজ স্টিক্স না, আমি ভেবেছিলাম জিরা বিস্কিট নেবো, জিরা বিস্কিটটা শেষ হয়ে গেছে। কালকে নিয়ে নিলে ভালো হতো, কালকে প্রচুর ছিল। হ্যাঁ, একটু বেলায় আসবে, তখন তো আর আমরা থাকবো না। যাই হোক, এই কুকিজগুলো নিয়ে নিই। ক্রিম রোল নেবে মা? এই কুকিজগুলো আছে, এগুলো নিয়ে নিই। চলো, কুকিজ নিয়ে নিয়েছি। চলো এবার একটুখানি মেলে বসবো, আধ ঘন্টা মতো বসবো। আধ ঘন্টা মতো বসে তারপরে হোটেলে ফিরে যাবো। মা দেখে এসো। আজকে আমাদের বিকেল 5:30টার সময় বাগডোগরা থেকে ফ্লাইট আছে, বেজে গেছে এখন 12টা। এবার আমরা চেক আউট করে যাব। আমরা হাতে একটুখানি সময় নিয়েই বেরোচ্ছি, কেন কি এখন যেহেতু সিজন টাইম, প্রচণ্ড ট্রাফিক। যেদিনকে আমরা দার্জিলিংয়ে আসছিলাম এত ট্রাফিক ছিল, আমাদের দার্জিলিংয়ে পৌঁছতে শিলিগুড়ি থেকে বেশ অনেকটা টাইম লেগে গেছিলো। তো যাই হোক, চলো আমাদের গাড়িও এসে গেছে, চেক আউট করে যাই। যেতে যেতে আবার কথা হবে। তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই রুমটাতেই আমরা ছিলাম এই কদিন। বাই বাই রুম, সি ইউ সুন। আমরা বাগডোগরা এয়ারপোর্টে চলে এসেছি, বাট এখানে বিশাল কিউ, অনেকটা টাইম লাগবে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকটা টাইম এখানে লেগে যাবে। সো আমাদের সিকিউরিটি চেক ডান, আর 40 মিনিটস পর বোর্ডিং স্টার্ট হবে। এখানে প্রচন্ড ভিড়, প্রচন্ড আওয়াজ হচ্ছে। এখানে তোমাদের সাথে কথা বলছি না, ফ্লাইটে বোর্ড করে আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে আমাদের ফ্লাইট লেট, জাস্ট এই মাত্র ইন্ডিগোর বাসে বোর্ড করলাম, 30 মিনিটস মতো লেট আর কি। না, বোর্ডিং কমপ্লিটেড, ফ্লাইট এখন টেক অফ করছে, 30 মিনিটসই লেট আছে। বাইরে সানসেট হচ্ছে আর আকাশটা এত সুন্দর লাগছে না, কি বলবো। তো সকাল 9:30টার সময় ব্রেকফাস্ট করে 1:30টার সময় লাঞ্চ করা একেবারেই আমার আর মায়ের পক্ষে অসম্ভব ছিল, সেই জন্য আমরা লাঞ্চ করিনি। তো আমাদের ইন্ডিগোতে মিল বুক করা ছিল, এই যে জাস্ট এইমাত্র আমাদের মিল দিয়ে গেল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই।
আমাদের লাগেজ কালেক্ট করে নিয়েছি আর কলকাতায় ফেরার সাথে সাথে আমাদের দার্জিলিং ট্রিপ এখানেই এন্ড হলো। আশা করি দার্জিলিং সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এই ব্লগটা পরে গিয়ে প্রত্যেকটা ব্লগ দেখে নিও, প্লাস তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আবার নেক্সট একটা ব্লগে প্রচুর আড্ডা হবে। সবাই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।